আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি ভালো আছেন। আমাদের আজকে টপিক হলো প্রিপোজিশন। নর্মাল প্রিপোজিশন আমরা তো কম বেশি সবাই করতে পারি, কিন্তু যেগুলা ভর্তি পরীক্ষায় খুব আসে আমরা সে টাইপের কিছু প্রিপারেশন করব। তো দেখুন, এই ডাই দিয়ে, এই ডাই অফ, ডাই ফ্রম, ডাই ইন, কোথায় ডাইয়ের সাথে কোথায় অফ বসবে, কোথায় ফ্রম বসবে, কোথায় ইন বসবে, এটা আমরা কম বেশি বেশিরভাগই কনফিউজড। অনেকেই দেখি পরীক্ষার খাতায় এই জিনিসটা ভুল করে আসে। তো আজকে আমরা জানার চেষ্টা করব যে কার সাথে অফ বসবে, কার সাথে ফ্রম বসবে, কার সাথে ইন বসবে ডাইয়ের ক্ষেত্রে। দেখুন, ডাই অফ কখন হবে? যে কোনো রোগে মারা যাওয়া বোঝালে। ভালো করে খেয়াল করুন, যদি কোনো রোগের কথা উল্লেখ থাকে, যেমন এক্সাম্পল হতে পারে কি, হি ওয়াজ ডায়েড বাই কলেরা, সে কলেরায় মারা গিয়েছিল। ঠিক আছে? তো এখানে যেহেতু একটা রোগের নাম বলা আছে কলেরা, এই জন্য আমাদের বাই হবে কি? বাই হবে না। তাহলে রোগের নাম বোঝাইলে এখানে আমাদের কি ইউজ করতে হবে? তাহলে এটা কি আমাদের হয়েছে? হি ওয়াজ ডায়েড বাই কলেরা হয়নি। ভালো করে খেয়াল করুন, তাহলে কি হবে? হি ওয়াজ ডায়েড অফ কলেরা। এটা আমাদের ঠিক আছে। প্রিপোজিশন থেকে কী হবে কোয়েশ্চেন হতে পারে, আপনারা যারা এবার পরীক্ষা দিবেন সবাই মোটামুটি ধারণা পেয়ে গেছেন। তো আমি আরেকবার বলি, হয় এটা কারেকশন আকারে থাকতে পারে, যেমন এটা দেখলাম ভুল আসছিল সেটা আমি ঠিক করে নিলাম, বা আরেকভাবে থাকতে পারে, সেটা হচ্ছে শূন্যস্থান আকারে। এখানে আপনার ফিল ইন দ্য গ্যাপে এই বাইটা দেওয়া থাকবে না, সরি এখানে অফ দেওয়া থাকবে না, সেটা আপনাকে ওখানে ভরাতে হবে। আর এমসিকিউ আসতে পারে, এমসিকিউ এ কয়েকটি প্রিপোজিশন দেওয়া থাকতে পারে, সেখান থেকে ঠিকটা আপনি চিহ্নিত করতে হবে। তো তিনভাবে কোয়েশ্চেন আসতে পারে। তো এরপরে আমরা দেখব ডাই ফ্রম। ডাই ফ্রমটা কখন ইউজ হয়? অতিরিক্ত কোনো কিছুতে মারা যাওয়া বোঝালে। ভালো করে খেয়াল করুন, অতিরিক্ত কোনো কিছু, অতিরিক্ত বলতে কী বোঝাচ্ছে? কোনো জিনিস বেশি করে ফেলে দেওয়া, যেমন ওভার ইটিং, অতিরিক্ত খাওয়া দাওয়া করলে, ওভার ড্রিঙ্কিং, ওভার ওয়ার্ক, এরকম আরও হতে পারে। তো অতিরিক্ত কোনো কিছু যদি আমরা মারা যাই, সেক্ষেত্রে আমরা ডাই ফ্রম ইউজ করব। দেখুন, একটা লিখেছি, হি ওয়াজ ডায়েড ইন ওভার ইটিং। এই বাক্যে ভুল আছে না? এ বাক্য কি ঠিক? ঠিক না। কেন? ওভার ইটিংয়ের সামনে আমরা কি লিখছি? ইন। ইন কী হবে? আমরা কি জানলাম? অতিরিক্ত কোনো কিছু মারা যাওয়া বোঝালে ফ্রম হবে। এটা হয়নি তাহলে আমাদের। হি ওয়াজ ডায়েড ফ্রম ওভার ইটিং। আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা আরও ডায়ের আরও কিছু ফর্ম দেখব। এখন আমরা দেখব ডায়েড ইন এবং ডায়েড বাইয়ের ব্যবহার। ডায়ের সাথে কখন ইন হবে, ডায়ের সাথে কখন বাই হবে। কোনো নির্দিষ্ট স্থানে মারা গেলে ও কিছু নির্দিষ্ট সংখ্যক শব্দের সাথে ডাই ইন বসে। এক্সাম্পল কারা হতে পারে? ওয়ার, রোড অ্যাক্সিডেন্ট, ব্যাটেল, হারনেস, পিস। তো যদি আমরা এক্সাম্পল দেখি, দেখুন, হি ডায়েড ড্যাশ এ রোড অ্যাক্সিডেন্ট, তাহলে কী হবে এটা? হি ডায়েড ইন এ রোড অ্যাক্সিডেন্ট। এরপরে হি ডায়েড ড্যাশ পিস, হি ডায়েড ইন পিস। এরপরে ডাই বাই। কখন ডাই বাইটা হয়? কোনো উপায়ে মারা গেলে, যেমন হতে পারে কি, পয়জন দ্বারা, হ্যাঙ্গিং মানে ঝুলে মারা গেলে, ভায়োলেন্স, ইটিসি। দেখুন, এখানে একটা বাক্য লেখছে কি, হি ডায়েড ইন পয়জন। এটা কি ঠিক আছে বাক্যটা? তাহলে এটার মধ্যে কী করতে হবে? কারেকশন করতে হবে। ডায়েড বাই হবে, হি
ডায়েড বাই পয়জন। আশা করি আপনারা ডাই এর ব্যবহার বুঝতে পারছেন। কোথায় ডায়ের সাথে কোন প্রিপোজিশন ইউজ হবে এটা জানা কিন্তু অনেক জরুরি। আমাদের ডেটা অ্যানিমেশন পরীক্ষায় এখান থেকে কোয়েশ্চেন আসেই বলা যায়, তো খুব ভালো হবে এই জিনিসগুলো আপনারা নোট করবেন। এখন আমরা দেখব মেডের সাথে কখন কোন প্রিপোজিশন বসে। দেখুন, মেড অফ তৈরিকৃত বস্তুর কাঁচামাল চোখে দেখা গেলে। আমরা যদি একটা বস্তু তৈরি করি তার যে কাঁচামাল, মূলত যে জিনিস দ্বারা বস্তুটা তৈরি হয়েছে সেটা যদি দেখা যায় তাহলে সেখানে কি হবে, অফ ইউজ হবে। যেমন রিং ইজ মেড, কী হবে এখানে, অফ গোল্ড। সোনা দ্বারা আংটি তৈরি করা হয়, তাহলে কি সোনা দেখা যায় না? অবশ্যই দেখা যায়, তাহলে এখানে অফ ইউজ হবে। এখন মেড ফ্রম কখন হবে, তৈরিকৃত বস্তুর কাঁচামাল যখন চোখে দেখা যাবে না। যেমন এক্সাম্পল দিচ্ছি, পেপার ইজ মেড ড্যাশ উড। আমরা যে পেপারে লেখালেখি করি সে পেপারটা কি কিসের তৈরি আমরা জানি? অবশ্যই সেটা কিসের তৈরি? কাঠের তৈরি, তাই না? তো এই কাঠটা কি পেপারের ভেতর দেখা যায়? দেখা যায় না। তাহলে এখানে কি হবে, দেখা না গেলে ফ্রম ইউজ হবে। পেপার ইজ মেড ফ্রম উড। এরপরটা দেখুন, মেড আপ অফ কখন ইউজ হবে, দুই বা ততোধিক উপাদান দ্বারা কোনো বস্তু তৈরি হলে। একটা বস্তু যদি তৈরি হয় দুই বা ততোধিক উপাদান দ্বারা, এক্সাম্পল দিচ্ছি, ওয়াটার ইজ মেড আপ ড্যাশ হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন। হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে কি তৈরি হয়? পানি তৈরি হয়, ওয়াটার। তাহলে এখানে কি হবে, মেড আপ অফ হবে। তাহলে আপনারা মেডেরও ফর্ম দেখতে পারলেন, কার সাথে কোন প্রিপোজিশন বসবে এর। এখন আমরা বাকি দেখব। এবার আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ প্রিপোজিশনের ব্যবহার দেখব। সেটা হচ্ছে, সময় নির্দিষ্ট করে দিলে বাই ব্যবহার হয় এবং মোট সময় বলে দিলে ইন বসে। যেমন ইউ হ্যাভ টু রিটার্ন ড্যাশ পিএম। যেহেতু 5 PM বলা আছে, তাহলে কী করে দিয়েছে, সময়টাকে নির্দিষ্ট করে দেওয়া হয়নি, তো আমাকে 5টার ভেতর কী করতে হবে, চলে আসতে হবে। তাহলে যেহেতু সময়টা নির্দিষ্ট করছে এই জন্য এখানে বাই ইউজ হবে। আর মোট সময় যদি বলে দেওয়া থাকে তাহলে ইন বসবে। দেখুন, ইউ হ্যাভ টু রিটার্ন ড্যাশ 5 আওয়ার্স। এখানে 5 ঘন্টা মোট সময় বলে দিছে আমাদের, তাহলে কি হবে, এখানে ইন হবে। শর্টকাটে তাহলে মনে রাখার উপায় কি, ফিক্স টাইম বললে টাইম হলে বাই হয়, আর হচ্ছে টোটাল টাইম হইলে ইন বসবে। আশা করি বুঝতে পারছেন। এরপরে আসুন ঘড়ির। তো অনেকেই আপনাকে বা আমাকে কি করে, কয়টা বাজে জিজ্ঞেস করে না, তো আপনি কি বলেন, বলে দেন যে এখন 5টা বাজে, 4টা বাজে, এরকম। তো এরকম যদি আপনাকে কেউ প্রশ্ন করে এবং যদি আপনি উত্তর দেন সেখানে বাই ইউজ হবে। যেমন হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ, তাহলে কি হবে, বাই। হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ। আপনি তাহলে কী উত্তর দেবেন, ইট ইজ 5 PM বাই মাই ওয়াচ। বুঝতে পারছেন? তাহলে যদি এটা বুঝতে পারেন, পরের নিয়মে আসেন, খুব ইন্টারেস্টিং। যানবাহনের আগে আর্টিকেল না থাকলে বাই বসে। যানবাহনের আগে আর্টিকেল যদি না থাকে, আর্টিকেল কারা, এ অ্যান্ড দ্য, এরা যদি না থাকে তাহলে কি হয়, বাই বসবে, এবং থাকলে অন অবলিক ইন বসবে। দেখুন, আই ওয়েন্ট টু মার্কেট ড্যাশ বাস। এই যে বাস একটা যানবাহন, বাসের আগে কি কোনো আর্টিকেল আছে? আর্টিকেল নাই, তাহলে এখানে কি বসবে, অবশ্যই বাই বসবে।
আই ওয়েন্ট টু মার্কেট বাই বাস। এখন আরেকটা জিনিস লক্ষ্য করুন, হি ইজ ইন দ্য বাস, একটা দিছি, সে বাসের মধ্যে। এটা কি আমাদের হইছে? আমরা তো বলছি কি, যদি আর্টিকেল থাকে তাহলে কি হবে, অন অবলিক ইন বসবে। দেখুন বাসের আগে কী আছে, আর্টিকেল আছে, তাহলে তো হিসাবে ঠিক হওয়ার কথা অন অবলিক ইন। কিন্তু ইন হবে না অন হবে, এটা বুঝতে হবে আমাদের। ইন কোথায় হবে, অন কোথায় হবে? যদি দেখুন ইন্টারেস্টিং একটা জিনিস, যদি নোট করে নিন এটা, যদি যানবাহনে দাঁড়ানো যায়, বা চলাফেরা করা যায়, তাহলে অন হয়, নতুবা কি হবে, ইন হবে। খুব ইম্পর্টেন্ট এই নিয়মটা। যদি যানবাহনে দাঁড়ানো যায় বা চলাফেরা করা যায় তাহলে কি হবে, অন হবে, নতুবা কি হবে, ইন হবে। দেখুন তো, হি ইজ ইন দ্য বাস, বাসটা কি বড় হয় না? এখানে আপনারা কি করতে পারবেন, দাঁড়াতে পারবেন না, চলাফেরা করতে পারবেন, তাহলে সেখানে কি ইন হবে, ইন হবে না। তাহলে এই সেন্টেন্সটা আমাদের কি ভুল। তাহলে কি হবে এখানে, হি ইজ অন দ্য বাস। বুঝতে পারছেন? আর যদি আমি এখানে বাস না দিয়ে যদি আমি ট্যাক্সি লিখতাম তাহলে কি হইতো, হি ইজ ইন দ্য ট্যাক্সি। তখন এই বাক্যটা ঠিক ছিল আমাদের লেখা। বুঝতে পারছেন? তাহলে এটাও ঠিক, এটা ঠিক। হি ইজ ইন দ্য ট্যাক্সি হতো, কারণ ট্যাক্সির ভেতরে কী করতে পারেন না আপনি, চলাফেরা বা দাঁড়াতে পারেন না। তো এই ছিল আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রিপারেশন। এইগুলো যদি আমরা ভালোভাবে কভার করতে পারি, ইনশাআল্লাহ এখান থেকে আপনারা পরীক্ষায় ফিল ইন দ্য গ্যাপ বা কারেকশন আকারে বা এমসিকিউ আকারেও কোয়েশ্চেন পেতে পারেন। তো আজকের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট ছিল। আশা করি যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য নিয়ে দেখেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। আর নেক্সটে কোন টপিকের উপরে ক্লাস নিলে আপনাদের যারা এবার অ্যাডমিশনে আছেন তাদের জন্য উপকার হবে আমাকে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।